আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন আর মাথার ভিতরে ঘটছে একটা কনফিউশন, আমি তো ভালো ভিডিও এডিটিং করতে পারি না, আমার ভিডিও হয়তো কেউ দেখবে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। সম্প্রতি আমার বেশ কিছু ভিডিওতে ভালো ভিউ আসছে, সাবস্ক্রাইবও বাড়ছে, কিন্তু ওই ভিডিওগুলোতে তেমন কোনো এডিট করা কিন্তু ছিল না, সিম্পল ভিডিও ছিল। এখন যেভাবে কথা বলছি অনেকটা এইরকমই। আপনি এখন যে ভিডিওটা দেখছেন এটাকে বলে টকিং হেড ভিডিও স্টাইল। আপনি কথা বলবেন, আপনার ফেস রেকর্ড হবে, সাথে আপনার ভয়েস রেকর্ড হবে মাইক্রোফোনে। আপনি যদি এইভাবে ভিডিও রেকর্ড করতে পারেন তাহলেই এনাফ। প্রথম দিকে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তাদের ভিতরে একটা ব্যাপার কি হয়, অনেক ভালোভাবে ভিডিও এডিটিং করতে যেয়ে অনেক সময় চলে যায়। এমন করা যাবে না। প্রথম দিকে আপনি যখন ভিডিওগুলো রেকর্ড করবেন, ভিডিও এডিটিংয়ের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না। জাস্ট আপনি যেসব ভুলভাল কথাগুলো বলেছেন সেগুলো কাট দিয়ে বাদ দিয়ে দেবেন। আর বেশি লং ভিডিও বানাতে যাবেন না। আপনি যদি ভিডিও এডিটিংয়ের পিছনে অনেক সময় না দিয়ে বেশি ভিডিও বানানোর দিকে মনোযোগ দেন তাহলে সেটা বেশি কার্যকর হবে। আপনি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, আপনি একেবারে সিম্পল হয়ে যান। ভিডিও হবে একদম সিম্পল, এটাই হবে আপনার ইউনিক স্টাইল। আর ভিডিও রেকর্ড করাটাকেও একটা অভ্যাসে পরিণত করে ফেলবেন। এমন হবে ইচ্ছা হলো যা একটা ভিডিও রেকর্ড করে আসি। বিষয়টা এমন হবে ভিডিও রেকর্ড না করলে আপনার ভালো লাগবে না। আপনি আর একটা গোল সেট করবেন, কি সেটা টার্গেট নেবেন, আপনি 500টা ভিডিও ক্রিয়েট করবেন। আর ওই ভিডিও ক্রিয়েট করার আগ পর্যন্ত ভিউয়ার সাবস্ক্রাইব আসলো কি আসলো না সেটা আপনি খেয়ালই রাখবেন না। আপনি শুধু ভিডিও ক্রিয়েট করে যাবেন আর আপলোড দিয়ে যাবেন, আর প্রত্যেকটা ভিডিওতে উন্নতি করার চেষ্টা করবেন, তাহলেই হবে।